ভগীনাথ আসামের ঢেকুয়াজুলি জেলার বাসিন্দা এবং কংগ্রেসের সক্রিয় সদস্য ছিলেন। 1942 সালের আগস্টে মুম্বাই কংগ্রেসের নেতাদের গ্রেপ্তারের পর তেজপুরের পুষ্পদাস ঢেকিয়াজুলি থানার অধীন বোরাগাঁওয়ে একটা সভায় সভাপতিত্ব করেন, যেখানে 300 জন লোক উপস্থিত ছিলেন এবং তাদের মিছিলে শতাধিক পুলিশ স্টেশনে যেতে এবং সরকারি কর্মচারীদের অনুরোধ করতে বলেছিলেন তাদের চাকরি থেকে ইস্তফা দিতে। তিনি প্রথমে অস্ত্র ও গোলাবারুদ নিতে এবং 20শে সেপ্টেম্বর থানায় কংগ্রেসের পতাকা উত্তোলন করতে বলেছিলেন। তার আবেদন ফলস্বরূপ 20শে সেপ্টেম্বর 1942 সালে প্রায় 5 থেকে 6,000 লোকের একটা মিছিল ঢেকুয়াজুলি থেকে আসে। নমস্কার, আমি দেবদাস, আপনারা শুনছেন রাতের রহস্য রেডিও। অমৃত মহোৎসব পডকাস্টে আপনাদের স্বাগত। আমাদের আজকের গল্প ভগীনাথকে জুড়ে। ভগীনাথ, শোনিতপুর, আসাম। ছাতিয়া, বারবিল, নাহারবাড়ি, জাহামারি প্রভৃতি থানার উপর জাতীয় পতাকা উত্তোলন হল। স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিকান্ত বোরা 4 জন সশস্ত্র পুলিশ এবং 6 জন সিভিল কনস্টেবলকে লাঠি দিয়ে রাখেন। সশস্ত্র পুলিশ দুটো ফাইলে সাজানো হয়েছিল। মিছিলটি থানার গেটের কাছে পৌঁছালে অফিসার ইনচার্জ থানা থেকে বেরিয়ে এসে নেতা কমলাকান্ত দাস ও পানিধর দাসকে মিছিলের উদ্দেশ্য জানতে চান। তারা জাতীয় পতাকার উত্তোলনের কথা বললে দায়িত্বরত কর্মকর্তা বলেন তিনি ভিড়কে স্টেশন চত্বরে ঢুকতে দিতে পারেন না। হঠাৎ মহিকান্ত বোরা লাঠিচার্জের নির্দেশ দেন। নেতারা জনতাকে অহিংস থাকতে এবং বীরের মতো মরতে বলেন। ভিড় এগিয়ে গেল গেটের দিকে। সশস্ত্র পুলিশকে এগিয়ে এনে জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়। এরই মধ্যে মনোবর নাথ ও গোলকনাথ নিয়োগী থানা প্রাঙ্গণে প্রবেশ করে পতাকা উত্তোলন করেন। সঙ্গে সঙ্গে গোলাগুলির গর্জন। গুলিবিদ্ধ মনোবরকে রাস্তায় ফেলে দেওয়া হয়। এই ঘটনা ঘটলে গোলকের মা তার ছেলের প্রতি স্নেহের জন্য এগিয়ে গিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করলেন। এই অবস্থায় তিনি একটা গুলি পেয়ে নিচে পড়ে যান। ভিড় ছত্রভঙ্গ হতে লাগলো, কিন্তু পূর্ব বাদে সমস্ত দিক অবরুদ্ধ ছিল, তাই তারা সেই দিকেই দৌড়ালো। ওই দিকে একটা ব্রিজ ছিল, কিন্তু সেটাকে দড়ি দিয়ে আটকে দেওয়ায় প্রাণের তাগিদে লোকজন দৌড়ে সেতুর উপারে নেমে পড়ে এবং এই পর্যায়ে ময়নমোহন সিংহ তাদের আড়াল থেকে বেরিয়ে এসে মারধরের জঘন্য কাজ শুরু করে। মানুষ পালালো, সবাই পালালো। তারা 1 মাইল ধরে লোকেদের তাড়া করেছিল এবং যাকে তারা তাদের পথে পেয়েছিল, বিশেষ করে আহতদের এবং মহিলাদের নির্দয়ভাবে হত্যা করেছিল। কারণ কমান্ড্যান্ট চিফ ময়নমোহন সিংহকে বলেছিলেন হিন্দুরা স্বাধীনতা চায় আর আপনি পাকিস্তান চান। এখন সুযোগ, যেখানেই পাবেন স্বেচ্ছাসেবকদের মারধর করুন। সশস্ত্র পুলিশ জনতাকে ধাওয়া করে এবং 1.5 মাইল দূর থেকে এলোপাতাড়ি গুলি চালায়। সব মিলিয়ে প্রায় 29 রাউন্ড গুলি করা হয়। এই মিছিলে ভগীনাথ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। লাঠিচার্জ বা গুলিতে গুরুতর আহত হন ভগীনাথ।